হ্যালো বন্ধুরা, আপনারা কি আপনাদের জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম ছোট বড় সকল সমস্ত রকম স্বাস্থ্য দপ্তরে চাকরি খুঁজছেন? আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। সঙ্গে আমি বলে রাখছি, এখানে কিন্তু যেমন ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সির সঙ্গে বিভিন্ন রকম ক্লার্ক পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি চলছে, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে পারবেন। ছোট ছোট স্বাস্থ্য দপ্তরগুলি রয়েছে, সেই সকল স্বাস্থ্য দপ্তরে চাকরিটি পাবেন। বিভিন্ন রকম মেডিকেল কলেজের চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এক কথায় হেলথ ডিপার্টমেন্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইতিমধ্যে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে আবেদন চলছে। ইন্টারেস্টেড প্রার্থীরা আপনারা বেশি দেরি না করে, যারা বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের জন্য খাটছেন, আমি আপনাদের বলবো এই আবেদনগুলি খুব শীঘ্রই কিন্তু করে নেবেন। তো দেখুন, সেই সকল ডাউনলোড করার জন্য আলাদা কোনো রকম অফিসিয়ালি সাইটে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। এই সাইট থেকে কিন্তু বিভিন্ন প্রকার চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম নোটিশ কিন্তু রয়েছে, তবে আমি এখান থেকে যে কোনো একটি নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে প্রচুর শূন্য পদে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। বয়স হতে হবে শুধুমাত্র 18+। আপনারা সকলে জানেন যে কোনো আবেদন করবার জন্য আপনাদের বয়সে যেটা প্রয়োজন পড়েছে সেটা কিন্তু 18 থেকেই শুরু হয়। তো সেক্ষেত্রে দেখুন, এই সাইটে আসবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে সাইটে ভিজিট করেছি wbhealth.gov.in কেরিয়ার সেকশনে। আপনার যদি সবার প্রথমে যখন এই সাইটে আসবেন, সবার প্রথমে হোম সাইডে আসতে পারবেন, ঠিক আছে? হোম সাইডে লগ ইন হবেন, তো ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন। একেবারে বাঁদিকে দেখুন রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশনে জাস্ট যখনই আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আমি যে পেজটিতে ভিজিট করেছি এই সাইটে কিন্তু চলে আসতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন রকম মেডিকেল কলেজ থেকে শুরু করে আপনাদের এলাকায় যে ছোট বড় যে বিভিন্ন রকম গ্রামীণ স্বাস্থ্য দপ্তরগুলি রয়েছে, যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, সেই সকল জায়গাও কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। তো চলো যে কোনো একটি নোটিশ দেখিয়ে দিই, যেখানে কিন্তু জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা বিভিন্ন জেলায় কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন, আপনারা চাইলে আপনাদের জেলাকে এই কাজগুলি করতে পারেন, অথবা যদি চান যে না বাইরে জেলায় কাজটি করবেন, আপনার সেই শিক্ষাগত যোগ্যতাটি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। দেখুন, বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আমি যে নোটিশটি দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটিও কিন্তু দেখে নিয়ে আবেদনটি করতে পারেন। চলো সরাসরি সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, আপনি যে পোস্টের জন্য আবেদন করুন না কেন, গ্রুপ সি, গ্রুপ ডি, ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লার্ক পোস্ট রয়েছে, সেই সকল পোস্টে আবেদন করুন না কেন, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সেম রয়েছে। মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে। যে কোনো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই সেম অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে। তো কী জন্য এখানে দেখুন, সেম অ্যাপ্লিকেশন ফর্মে থাকার কারণ একটাই, এখানে দেখতেই পারবেন সবার প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম এখানে লিখুন, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পোস্টের জন্যই আবেদন একমাত্র ধার্য করা হবে। তো সবার প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন পোস্ট নেম, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম, সঙ্গে প্রজেক্ট টাইটেল, সেটি কিন্তু আপনার এই সেই যে পোস্টের পাশেই কিন্তু দেওয়া রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পারবেন এখানে কী বলেছে, স্ট্যাম্প সাইজের ছবি, পাসপোর্ট লাগাতে বলেনি। দেখুন, এখানে বলেছে স্ট্যাম্প সাইজের যে ফটোকপি সেটা কিন্তু এখানে পেস্ট করতে বলা হয়েছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, বারবার বলে থাকি যে কোনো রকম ফর্ম ফিল আপ আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট ছাড়া আলাদা কোনো রকম ডকুমেন্টস দেখে যে আবেদনগুলি শেষ কিন্তু করবেন না। আর প্রত্যেকটি যে সকল অফলাইনে ফরম্যাটগুলি হয়ে থাকে, প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। কোনো রকম স্মল লেটার এখানে ইউজ করবেন না, সেক্ষেত্রে খুবই ভালো হয়। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম বসিয়ে দিলেন। এখানে বলা হচ্ছে এজ অ্যান্ড ডেট অফ বার্থ, এখানে বলা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু অবশ্যই ইনক্লোজ করতে হবে, মানে এখানে সেই ডকুমেন্টসটি অ্যাটাচ করতে হবে। ডেট অফ বার্থ এক এক করে বসিয়ে দিলেন। এরপরে ফাদার গার্জিয়ান নেম, এটা কিন্তু আপনার এখানে বসাতে বলা হয়েছে। ইউআইডিআই নাম্বার, অথবা ইউআইডিআই মানে বুঝতেই পেরেছেন আধার কার্ডের নাম্বার এখানে বসাতে বলা হয়েছে, অথবা প্যান কার্ড নাম্বার, অথবা ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার বসাতে বলা হয়েছে। যে ডকুমেন্টসটা দিন না কেন সেই ডকুমেন্টসটির কিন্তু জেরক্স কপি এখানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে ইউআইডিএআই যে রয়েছে, আপনার ধরুন আধার কার্ড দেবেন, তো ইউআইডিআই যে কথাটি লেখা রয়েছে সেখানে জাস্ট একটি ছোট্ট করে টিক দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই ইনক্লোজ করতে বলা হয়েছে, মানে দিতে বলা হয়েছে। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, ফটোকপি সার্টিফিকেট উইথ ইনক্লোজড, এখানে কিন্তু সেই আধার কার্ড যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি দিলেন, সঙ্গে আধার কার্ডের জেরক্সটিও কিন্তু দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেসও যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় ফিল করলেন। ফিল করার পর সেই যে আধার কার্ড রয়েছে সেটা একটি আধার কার্ড দিলেই কিন্তু চলবে, ঠিক আছে? এর সঙ্গে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, বা এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এখানে ধরুন আপনার কাছে এখানে আপনি প্যান কার্ড নাম্বার দিচ্ছেন, ইপিক কার্ড দিতে পারেন, এই সকল জায়গায় রাইট দিয়ে এখানে অবশ্যই ছোট্ট করে টিক দিয়ে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার অথবা ইপিক মানে ভোটার কার্ডের নাম্বার রাইট চিহ্ন দিয়ে দিতে পারেন।
পার্মানেন্ট অ্যাড্রেসে যেহেতু এখানে দিতে বলা আছে, তো সেক্ষেত্রে এখানে আধার কার্ড অ্যাড্রেস দেখে আধার কার্ডটি দিতে পারেন, মানে আধার কার্ড ভোটার কার্ড দুটো ডকুমেন্টস আপনারা এখানে ইনক্লুড করতে পারবেন ফর্মটির সঙ্গে। দেখুন এরপরে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়ে থাকে, রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে দিলেন। এরপরে বলা আছে হোয়েদার বিলং টু, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC, এর সঙ্গে PWD, সমস্ত রকম ক্যাটাগরির জন্যই কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে এখানে আপনারা এই যে বক্সটির এখানে রাখা রয়েছে ব্ল্যাঙ্ক, সেই ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেন। এরপরে দেখুন আপনাদের কতদূর কোয়ালিফিকেশন রয়েছে। দেখুন এখানে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন অনুযায়ী যে পোস্ট, সেই সকল পোস্টগুলি রয়েছে। সিনিয়র সেকেন্ডারি রয়েছে, ISC যেটা বলা হয়, অথবা 10+2 ফ্রম এ WBCH SC ওয়েস্ট, WBCH SC থেকেও যদি করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ETS অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন থেকেও যদি করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, নট এ মাধ্যমিক, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি ঠিক এখানে কিন্তু পুরো ডিটেলস ভরতে বলা হয়েছে। যেমন ধরুন হায়ার সেকেন্ডারি বলা হয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং, যেটা বলা হয়েছে যে কাউন্সিল বোর্ড অর্গানাইজেশন, এখানে আপনার যে বোর্ডের নাম, মানে যেটা বলা হয়েছে WBCH SC, সেই শর্ট ফর্মটা এখানে বসাতে পারেন যদি স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকেন, স্টেট বোর্ডের আন্ডারে। পার্সেন্টেজ অফ মার্ক অফ 10, এখানে বলা হয়েছে যে পার্সেন্টেজ বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে কী আপনি এখানে টেক টু পাস করেছেন কি না সেটা বলা হয়েছে। আর এখানে ডিসিপ্লিনে লিখতেই পারেন যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড, এখানে আপনারা দেখতে পারেন ABC কোন ডিগ্রিতে পাস করেছেন সেটা কিন্তু দিতে পারেন। এরপরে গ্র্যাজুয়েশন সেই সেমভাবে আপনাদের বসাতেও হবে। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে MA, সেটাও কিন্তু এখানে দিতে পারেন, যাদের নেই অত দূর দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন এখানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এই 11 নম্বর ঘরটি অবশ্যই ফিল করবেন। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দিলেন। নিচের দিকে চলে আসুন, এখানে বলা আছে ডেট অফ ক্রিমিনাল কেস আপনাদের রয়েছে কি না, যদি ক্রিমিনাল কেস থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। ডিটেলস অফ দ্য কোর্ট কেস যদি থেকে থাকে পেন্ডিং, ঠিক আছে। ক্রিমিনাল কেস যদি আপনাদের পেন্ডিং পড়ে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে না। সেই সঙ্গে আপনাদের কিন্তু পুরো আপনাদের কিন্তু ডিটেলস দিতে বলা আছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ডিটেলস দেবেন। অথবা আদার্স অফ এনি কোর্ট কেস যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে ডিটেলস দিতে বলা আছে। যাদের নেই এই ঘরগুলিতে নো করে দিলেন, ঠিক আছে। এরপরে দেখুন নিচের দিকে কি বলা হয়েছে, নিচের দিকে দেখতে পাবেন ডিক্লারেশন। এই ডিক্লারেশন ফর্মটি এখানে আপনার নাম বসাতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে আপনার নাম, সন ডটার অফের নাম বসিয়ে দিলেন, রেসিডেন্স আপনার ঠিকানাটি বসিয়ে দিলেন। এর উপরে আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম বসিয়ে দিলেন। এরপর আপনার সেই প্রজেক্ট যেটা উপরে টাইটেলটি বসিয়েছেন সেই টাইটেলটি এখানে আরেকবার বসিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটি আপনার কিন্তু জমা করে দেবেন নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে, যেটা আমি আপনাদের একটু আগে বলে দিলাম কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। দেখুন আবেদনটি চলবে সামনের মাসের 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আপনারা যদি কি আবেদন করতে চান অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে 13 মে 2025 তারিখ পর্যন্ত। যে আবেদন সেটি কিন্তু করা যাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঠিকানায় আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। যে ঠিকানায় পাঠাতে হবে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অথবা এখানে পাঠানোর আগে এখানে কি বলা আছে, এই যে ঠিকানা তো আপনারা পাঠাচ্ছেনই, তার সঙ্গে অ্যাপ্লিকেশন উইথ দ্য অ্যাটাচ সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে এই যে এখানে একটি ইমেল আইডি রয়েছে, ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলেন, তাহলেও কিন্তু কাজটি কার্যকরী হবে। ধরুন এখানে আপনারা পাঠিয়েছেন, এর সঙ্গে ইমেল আইডিতেও কিন্তু অবশ্যই আপনারা পাঠিয়ে রাখবেন। আমরা সরাসরি চলে আসবো ডেটা এন্ট্রি অপারেটর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখবো আবেদন করার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখতে গেলে মাথায় রাখবেন, এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি মাস্ট হ্যাভ এ কম্পিউটার এট দ্য 1 year ডিপ্লোমা কোর্স ইন দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। আপনাদের বলা হয়েছে যে BA পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি BA পাস করে থাকেন, সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে BA পাস করে থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে 1 year ডিপ্লোমা মানে একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, DO AP অথবা ADC যে কোনো আপনি যদি কোর্স নিয়ে যদি জাস্ট একটি কম্পিউটারের সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে কমপক্ষে 1 year আবেদনটি করা যাবে। এখানে কিন্তু 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে। দেখুন মাথায় রাখুন এখানে কিন্তু 18 থেকে 35-এর মধ্যে যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হয়েছে। আর এই কাজটির জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু 13,000 টাকা পার মান্থ। এর সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের আরেকটু দেখিয়ে দিই, যেখানে বলা আছে আপনাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে। কিসের কাজ? মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ যদি জেনে থাকেন অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে কমপক্ষে যদি 3 বছর অথবা 5 বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন তাহলে তো অগ্রাধিকার এখানে পেয়ে যাচ্ছেন। এইভাবে করে বাকি পোস্টগুলি আপনাদের দেখে নিতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, আপনারা সকলে জানেন যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আপনাদের কিন্তু 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেখানে কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি, ম্যাথামেটিক্স এই সকল বিষয় নিয়ে আপনাদের
12 পাস থাকতে বাধ্যতামূলক। এক কথায় সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করতে হবে। 30-এর মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। 18,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন মলিকুলার বায়োলজিস্ট পোস্ট রয়েছে, যেখানে আপনাদের আবেদন করার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, ডিপ্লোমা ইন, যেটা আমি আপনাদের বলে দিলাম। এখানে 40-এর মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। 40,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের থাকবে। আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে। এই হচ্ছে প্রজেক্ট। আমি আপনাদের বলেছিলাম না যে কোন প্রজেক্টে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রজেক্ট টাইটেলগুলো দেখুন, কোন পোস্টের জন্য আবেদন করবেন। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি কি আবেদন করে থাকেন, এই প্রজেক্টটি কিন্তু সেখানে লিখতে হবে। ফর্মটির উপরেও লিখতে হবে, ফর্মটির নিচেও কিন্তু এই প্রজেক্টটির নাম লিখতে হবে। সেখানে অবশ্যই মাথায় রাখবেন এই প্রজেক্টের কথাই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল। এখানে আরও কয়েকটি প্রজেক্ট রাখা রয়েছে, যেখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এরপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আরেকটি পোস্ট রয়েছে। উপর দিকে চলে আসুন, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তিতে দেখালাম। এই ঠিকানায় আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে বলা হবে। সেই অ্যাড্রেসটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।